সূরা নূরের মধ্যে 31 মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। সূরা নূর 31 এবং 30 এর মধ্যে পুরুষ এবং মহিলাদের উভয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার কথা বলেছেন, পর্দার বিধান নিয়ে এসেছেন। হে নারীগণ, হে ইমানদার নারীগণ, কুল্লিল মুমিনাতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজিকে বললেন, হে নবী আপনি বলে দেন পৃথিবীর জমিনে যারা নেককার মহিলা আছে তারা যেন যখন ঘর থেকে বের হবে তাদের চক্ষু দুটোকে যেন সংযুক্ত রাখে আর লজ্জাস্থানকে যেন হেফাজত রাখে। পুরুষদেরকে আল্লাহ তাবারাক তাআলা বলছেন, হে পুরুষেরা তোমরা খালি রাস্তাতে বসে চেয়ারে বসে আড্ডাবাজি করবে দোকানে আর মেয়েদেরকে দেখে বেড়াবে বেগানা মেয়েদেরকে? তোমাদের পর্দা আছে, তোমাদের চক্ষু দুটোকে সংযুক্ত রাখবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে। এই ইসলামে পৃথিবীর জমিনে চতুর্থ খলিফা কে ছিলেন বলতে পারবেন? একটু হাত তুলে বলেন তো, চতুর্থ খলিফা কে ছিলেন? বলতে পারে না, কে ছিলেন? নাম বলো, নাম জানো না? চতুর্থ খলিফা ছিলেন হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে কাজ করতেন, খাদেম, এবং আল্লাহর নবী তার নিজের বেটি ফাতিমাতুজ জাহরা লিল বানাত, যে জান্নাতের সরদারিনী হবেন, সেই ফাতেমাকে তার সঙ্গে বিবাহ দিয়ে দেয়। সেই আলীকে একদিন ডেকে বলছেন আল্লাহর নবীজি, ইয়া আলী লা তুতবিন নাজরাতান নাজরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। সহিহ হাদিস। আল্লাহর নবীজি আলীকে ডেকে বলছেন, আলী রে, রাস্তাতে যখন বের হবে বেগানা মহিলা পড়ে গেছে, যেটা তোমার আপন বোন নয়, যেটা তোমার আপন ভাগিনী নয়, যেটা তোমার আপন ভাতিজি নয়, যেটা তোমার আপন ফুপি নয়, যেটা তোমার আপন দাদি নয়, যেটা তোমার আপন নানি নয়, যেটা তোমার আপন মা নয়, যেটা তোমার আপন স্ত্রী নয়, এমন করে করে এই যে আমি নামগুলি বললাম, কোরআন কারীমের মধ্যে 13টি মহিলার কথা এসেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন এদের সঙ্গে দেখা করা যাবে, এদের সঙ্গে দেখা করা যাবে, ভেট করা যাবে, এদের সঙ্গে পর্দা নেই। আর এদের বাহিরে যতগুলি বেগানা মহিলা আছে, যেটা তোমার আপন বোন নয়, যেটা তোমার আপন ভাতিজি নয়, এমন করে করে বেগানা মহিলা যদি তোমার সামনে পড়ে গেছে, আলী রে, সঙ্গে সঙ্গে তোমার মাথা খানিটা তুমি নিচের দিকে করে নাও, তোমার চক্ষু দুটোকে সংযুক্ত করে নাও, কারণ ফাইন্না লাকাল উলা, প্রথমবারের মতো তোমাকে মাফ করে দেওয়া হবে। আর দ্বিতীয়বার যদি তুমি ওই বেগানা মহিলার দিকে একবার যদি তাকাও, আলী রে, বুঝিলে শুনেলে আমি নবীজি ঘোষণা করিলাম, তাহলে দ্বিতীয়বার যদি তুমি তাকিয়েছো তাহলে তোমার নোমায় আমালে গোনা যেন লিখে দেওয়া হবে। আলী, যে আলী সাহাবাগণরা, বিশেষ করে খোলাফা রাশিদিন আল মাহদিন, 4 জন খলিফা, হযরত আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, এই 4 জন খলিফা, এর বাইরে যতগুলি সাহাবী ছিলেন, 10 জন কিংবা 12 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে হাতে নিয়ে গিয়েছেন। সে আলীকে যেমন আলীকে যেমন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে চতুর্থ খলিফা ছিলেন, সে আলী জান্নাতবাসী, আলী জান্নাতবাসী, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও আল্লাহর নবীজি এমন টাইম বললেন, আলী রে, রাস্তাতে যখন বের হবে বেগানা মহিলা যখন পড়ে যায় তার দিকে একবার দৃষ্টি করবে না, নজর করবে না। আর আজকে তো আমরা মেয়েদেরকে দেখার জন্য রাস্তাতে বসে থাকি না? কিছু বলেন যুবক ভাই আছে, একদম নেচার খারাপ, তার দৃষ্টি খারাপ,
একদম মেয়েদেরকে দেখার জন্য রাস্তাতে বসে থাকে না, বসে থাকে। মা বোন আমার, আপনারা শুধু 4খানা আমল করবেন। আপনাদের জন্য স্পেশাল একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীজি বলছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। আল্লাহর নবীজি বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহর নবীজি বললেন, কোন মা খালারা, পৃথিবীর জমিনে কোন মহিলারা 4টি আমল যদি করে যেতে পারে, 4খানা আমল যদি করে যেতে পারে, একটি হলো 5 ওয়াক্ত পাঞ্জিগানা নামাজ বা পাঞ্জিগানা নামাজ সময় মোতাবেক আদায় করা, ওয়াসামা শাহরাহা এবং রমজান মাসে রোজা পালন করা, ওয়া আতাআত বালাহা এবং স্বামীর আনুগত্য করা, স্বামীকে খেদমত করা, স্বামীকে ভালোবাসা, স্বামীর কথা অনুযায়ী চলা, ওয়া হাফিজাত ফারজাহা তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত গোটা দেহকে মোবারককে যারা হেফাজত করবে, যারা সতীত্বকে বজায় রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর নবীজি জানিয়ে দিলেন, ওই মহিলাটির জন্য 1খানা নয়, 2খানা নয়, 3খানা নয়, জান্নাতের যে 8খানা দরজা আছে, ওই 8খানা দরজা খুলে দেওয়া হবে। জিদার দিয়ে ইচ্ছা করবে মহিলাটি সেখান দিয়ে চলে যেতে পারবে। যে নারী পাঞ্জিগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে। জিদার দিয়ে ইচ্ছা করবে জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়ামন, আরো একটি ভালো কথা শোনো দিয়ামন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সব চাইতে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে নারী সেই নেকে হওয়া চাই, কেহ পরকাল নাইলে হয় সারখার। খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদনারে যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তাকে নানা প্রকারে, তাতেও যদি না বুঝিবে বিছানা পিত করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করুন ভাবে জানিয়ে দিলেন, সূরাতুন নিসা আয়াত নম্বর 34 কলন বেরিয়ে যাবে, আর রিজালু কাওয়ামুন আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'দ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে যতগুলি পুরুষ আছে, পুরুষ জাতি আছে, পুরুষেরা নারীদের উপরে নেতৃত্ব করবে, পুরুষেরা নারীদের সরদার, পুরুষেরা নারীদের উপরে লিডার করবে। অবাকের কথা, দুঃখের কথা বন্ধুরে আমার, ভাইরা আমার, বর্তমান যুগে, বর্তমান সমাজে আমাদের এমন অবস্থা হয়ে গেছে। কিছুগুলি যুবক এমন আছে, আমাকে অনেকবার অনেক জায়গা থেকে কল দিয়েছে, হুজুর আমি খুব বিপদের মধ্যে আছি, আমাকে বিপদ থেকে উদ্ধার করে নেন। আমি তখন বললাম, ভাইজান আমার, তুমি তো 1 মাস হলো তুমি বিয়া করেছ, 1 মাস হলো তুমি বিবাহ করেছ, তোমার ফের কি বিপদ এসে পড়লো? তখন যুবক ভাইটি বলছে, কেঁদে কেঁদে বলছে, হুজুর গো
আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছেলেদেরকে এই পুরুষ জাতিকে প্রশাসনের দায়িত্ব দিয়েছেন, বাড়ির মালিক বানিয়েছেন, কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনে না। আমি এত দুঃখ করে কষ্ট করে কাজ করে কর্ম করে আমার অল্প পয়সাতে সে তার মন ভরে না। আমি তাকে কাপড় চুপড় দেই, আমি তাকে খাবার আমি যোগান দিচ্ছি, কিন্তু আমার খাবারে আমার টাকা পয়সাতে আমার ইনকামে তার মন ভরছে না। সে বিবি আমাকে যেন তালাক দিতে চায়। তালাক মানে বোঝেন, জুদা হতে চায়, তার মানে বন্ধন ছিন্ন করতে চায়। এমন মা বোনেরা আছে না পৃথিবীর জমিনে? আছে, অনেক আছে, যে স্বামীদের উপরে তারা নৃত্য করতে চায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিধান জারি করে দিয়েছেন যে পুরুষেরা যে কাজটি করবে নারীরা কখনো করতে পারবে না। একজন পুরুষ সকালবেলা উঠে হাত পা ধুয়ে চারটে, যদি আমাদের আসামের ভাষায় করকরা বলি, করকরা বোঝেন তো, মানে ঠান্ডা ভাত। ঠান্ডা ভাতকে আমরা করকরা বলি। ঠান্ডা ভাত নতচ চা তো আজকাল যুবকের ভাগ্যেই হয় না। অনেক যুবক আছে চা তো তার বিবি, তার মানে নয়নের চাঁদ, সে কখন উঠবে জানেন? 10টাতে উঠবে, বেলা 9টাতে উঠবে। সে চা কি করে পাবে? হতভাগা পুরুষ বাড়ি থেকে বের হয়ে গেল মাঠের দিকে, কাজ করতে চলে গেল। গোটা দিন কাজ করছে, করেই চলছে। সন্ধ্যের বেলাতে, সন্ধ্যার বেলাতে বাড়িতে এসে মাগরিবের কিছুক্ষণ আগে বাড়িতে এসে বলছে, ও পুতুলের মা কোথায় আছো? আমাকে 1 লোটা পানি দিয়ে দাও। আমি সে পানিকে আমি ওযু করে আমি পবিত্র হয়ে যেন আমি সালাতটা আদায় করে তারপরে যেন আমার খাবারের ব্যবস্থা করে দাও। এই কথা যার মাত্র শুনছে, ওর বউটা বলে যে পানি ভরে লাও। আমি পানি ভরতে পারবো না, দেখতে পারছো না? মোবাইল চালাচ্ছি, কিরণমালা চলছে, টিকটক চলছে, ভাইয়ের সঙ্গে কথা বলছি, মায়ের সঙ্গে কথা বলছি। স্বামীকে সার্ভিস দিতে পারছে না, স্বামীকে সময় দিতে পারছে না। স্বামী এতটাই কষ্ট করে মা বোন, ওরে আমার মা খালারা, বড় বড় গাছ কিনা, বড় বড় চলা, বড় বড় খুঁটি, বড় বড় খাম্বা, বড় বড় পিলার মাথায় নিয়ে কাঁধে নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় নিচ্ছে, কিন্তু আমাদের মা খালাদের ক্ষমতা নাই। বন্ধুমারা, ভাইরা আমার, ইনকামের জন্য, পেট বাঁচানোর জন্য একজন পুরুষ কতটাই কষ্ট করে, কতটাই নিজের উপরেই যেন জুলুম করে যেন নিজের উপরে জুলুম করে, এই আশাতে, এই নিয়তে, কিন্তু আমার স্ত্রী যেন সুখে থাকতে পারে, আমার ছেলে সন্তান যেন সুখে থাকতে পারে, এমনটাই একজন পুরুষ করে থাকে। কিন্তু হতভাগা মহিলা, তোমার পুরুষকে, তোমার গার্জিয়ানকে, তোমার মালিককে, তোমার স্বামীকে একটু পরিমাণ যদি তুমি খেদমত করতে পারো, একটু পরিমাণ যদি ভালোবাসা দিতে পারো, তুমি ধন্য হয়ে যাবে, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এমনটা করে না অনেক মহিলা, এমনটা করে না। অনেক পুরুষ জাতিরা আমাদের অনেক কষ্টের মধ্যে রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে বন্ধু আমার ভাইরা। তো তাহলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদের উপরে প্রশাসন করে পাঠিয়েছেন, নারীদের উপরে নেতৃত্ব দিবে। আজকাল নারীরা পুরুষকে নেতৃত্ব দিচ্ছে, আনুগত্য তো করেই না, পুরুষের কথা শুনতে চায়।